নিজের ভিডিও নিজে দেখে একদিনে 1000 ঘন্টা, 4 দিনে 4000 ঘন্টা কিভাবে সম্ভব? এটা কি আদৌ পসিবল? আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো একদম সঠিক প্রসিডিওরে কিভাবে তোমরা 4 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। দেখো, আমরা সকলে জানি লং ভিডিও আমরা আপলোড করতে পারি, শর্ট ভিডিও আপলোড করতে পারি এবং লাইভ আপলোড করতে পারি। ইউটিউবে 3 ধরনের ভিডিও আমরা আপলোড করতে পারি। এক হচ্ছে লং ভিডিও। লং ভিডিও কি রেশিওতে হয়? লং ভিডিও রেশিও হচ্ছে 16:9 রেশিও। লং ভিডিও রেশিও 16:9 রেশিও। এবং শর্ট ভিডিও রেশিও কত? শর্ট ভিডিও রেশিও হচ্ছে 9:16 রেশিও। 9:16 আর এটা হচ্ছে 16:9। ঠিক আছে। লাইভ কিন্তু আমরা দু ধরনের করতে পারি। এক হচ্ছে 9:16 রেশিওতে করতে পারি, যেটা আমাদের শর্ট ফিড লাইভে চলে, যেটা আমাদের শর্ট ফিডে চলে। আর 2 নম্বর হচ্ছে আমরা 16:9 রেশিওতে করতে পারি, যেটা আমাদের ল্যান্ডস্কেপে হয়। ঠিক আছে। ল্যান্ডস্কেপ মিন্স হচ্ছে 16:9 রেশিও। ঠিক আছে। ল্যান্ডস্কেপে চলে। ঠিক আছে। তো এখন প্রশ্ন, লাইভ করেও আমরা কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারি, শর্ট ভিডিও করে কি আমরা ওয়াচ টাইম পূরণ করতে পারি সেটাও আমি তোমাদের বলবো, আর লং ভিডিও করে তো ওয়াচ টাইম পূরণ হয়। তো এখন প্রশ্ন, এই যে আমাদের যাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, তারা কিভাবে খুব সহজে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারি? দেখো, সবার প্রথম আমাদের ডিসাইড করতে হবে আমরা আমাদের চ্যানেলে কি রিলেটেড ভিডিও আপলোড করব। আমরা শর্ট ভিডিও আপলোড করব, না লং ভিডিও আপলোড করব, না লাইভ করব। আগে আমাদের চ্যানেলের নিচটা ঠিক করতে হবে। তো সাপোজ আমি প্রথম লং ভিডিওতে যাচ্ছি। একটা লং ভিডিও চ্যানেল যদি হয়, তাহলে তোমার চ্যানেলে তুমি কিভাবে কাজ করবে যদি তুমি লং ভিডিও বানাও? তাহলে সবার প্রথম লং ভিডিও, ধরো আমি ডে 1-এ একটা ভিডিও আপলোড করলাম। ডে 1-এ আমার সেই ভিডিওটাতে ভিউজ এলো 5টাই ভিউজ আসবে। লং ভিডিওতে এর থেকে বেশি ভিউজ আশা করো না। যাদের বেশি ভিউজ আছে তাদের সত্যি কপাল খুলে যায়। তারপরে ডে 2-তে আমি একটা ভিডিও আপলোড করলাম, সেখানে ভিউজ এলো 10টা। এই 5টা যে ভিউজ হলো, এখানে ইমপ্রেশন দিল ইউটিউব 10টা। ঠিক আছে। 10 জনের কাছে ইমপ্রেশন পাঠালো, 10 জনের কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠালো, সেখান থেকে আমার 50% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলো। এবার এইখানে দেখো, আমার আরো সেকেন্ড দিনে 10টা ভিউজ এলো, সেখানে ইউটিউব ইমপ্রেশন পাঠালো 20টা। ঠিক আছে। 20টা ইমপ্রেশন পাঠালো। থার্ড নম্বর দিনে আমি আবার ভিডিও আপলোড করলাম, সেখানে হঠাৎ করে আমার একটা ভিডিওতে 100টা ভিউজ এলো এবং ইমপ্রেশন ইউটিউব পাঠালো 200। ঠিক আছে। তো এই যে ইমপ্রেশন পাঠাচ্ছে এবং অডিয়েন্স যে দেখছে, এখানে যে অডিয়েন্স দেখছে, সেখানে মিনিমাম তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 1 মিনিট থেকে, সেখানে তোমার মিনিমাম অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 1 মিনিট টু 2 মিনিটস। ঠিক আছে। 1 মিনিট থেকে 2 মিনিট। তাহলে তোমার চ্যানেলে কত ভিউজ প্রয়োজন? তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মিনিমাম 2 লাখ থেকে 2.5 লাখ, মানে 2 লাখ থেকে 2.5 লাখ ভিউজ প্রয়োজন। তবে কিন্তু তোমরা লাস্ট 365 দিনে, লাস্ট 365 ডেজে তোমরা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। লাস্ট 365 ডেজে তোমরা কিন্তু এই ওয়াচ টাইমটা পূরণ করতে পারবে, যদি লাস্ট 365 দিনে তোমাদের চ্যানেলের অল টোটাল ভিডিও মিলিয়ে 2 থেকে 2.5 লাখ ভিউজ আসে। তো এটা কখনোই সম্ভব নয়। তাহলে আমাদের কি কি রুলস ফলো করতে হবে? সবার প্রথম আমাদের কি ফোকাস করতে হবে? আমাদের ভিডিওতে প্রপার ইন্ট্রো দিতে হবে। আমাদের ভিডিওতে নাম্বার 1 প্রপার ইন্ট্রো দিতে হবে। 2 নম্বর মেন সাবজেক্ট থাকতে হবে। 3 নম্বর আউটরো প্রপার দিতে হবে। এই 3টে জিনিস কিন্তু আমাদের মেনটেন করতে হবে। আর কি মেনটেন করতে হবে? প্রপার টাইটেল দিতে হবে। 2 নম্বর থাম্বনেল প্রপার দিতে হবে। প্রপার থাম্বনেল দিতে হবে। 3 নম্বর ডেসক্রিপশন প্রপার লিখতে হবে। ডেসক্রিপশন প্রপার দিতে হবে। 4 নম্বর ভিডিওকে প্রপার ভাবে এসইও করতে হবে। যদি তোমার লং ভিডিওর চ্যানেল হয়, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রপার ভাবে মেনটেন করতে হবে, না হলে কিন্তু আমাদের লং ভিডিওতে ভিউজ আসবে না। এইবার লাস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা, আমাদের ভিডিওর লেন্থ মিনিমাম কত মিনিট হওয়া উচিত? 8 to 10 মিনিটস হওয়া উচিত আমাদের ভিডিওর লেন্থ। ঠিক আছে। 8 to 10 মিনিটস হওয়া উচিত। মিনিটস এর স্পেলিংটা আমি শর্টে লিখেছি। ঠিক আছে। তো মিনিমাম আমাদের ভিডিওর লেন্থ 8 to 10 মিনিটস হওয়া উচিত। কিন্তু তোমরা কি করো? তোমরা তোমাদের ভিডিওর লেন্থ 2 থেকে 3 মিনিট রাখো, ম্যাক্সিমাম 4 মিনিট রাখো। ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা করো, যার জন্য তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন এসে কত থেকে? অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমরা পাও হচ্ছে ওই 1 মিনিট থেকে 2 মিনিট, 2 থেকে 3 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাদের রাখতে হবে। ঠিক আছে। তো এই গেল লং ভিডিও প্রসিডিওর। এরপর আসি শর্ট ভিডিও।
দেখো প্রথমত বলি, এই যে 9:16 রেশিও, মানে ফোনটা যদি আমরা সোজাভাবে ধরে ভিডিও শুট করি তাহলে আমাদের যে রেশিওটা হয় সেটা হচ্ছে 9:16 রেশিও। এই রেশিওতে যদি আমরা ভিডিও আপলোড করি আমাদের কিন্তু ওয়াচ টাইমটা আমরা পাচ্ছি, এই ওয়াচ টাইম আমাদের কিন্তু কাউন্ট হয় না। ওয়াচ টাইম কিন্তু আমাদের কাউন্ট হয় না, আমাদের কি কাউন্ট হয়? ভিউজ কাউন্ট হয়, আমাদের ভিউজ কাউন্ট হয়। এবং লাস্ট 90 ডেজে আমাদের কত ভিউজ লাগবে? লাস্ট 90 ডেজে আমাদের 10 মিলিয়ন ভিউজ লাগবে, তবে আমরা আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো, ঠিক আছে? না হলে কিন্তু এই যে শর্ট ভিডিওতে যে ওয়াচ টাইমটা হচ্ছে, এই ওয়াচ টাইমটা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়, ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়, ঠিক আছে? ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়। তাহলে আমাদের শর্ট ভিডিও থেকে কি কাউন্ট হয়? শুধুমাত্র ভিউজ কাউন্ট হয়। এইবার নেক্সট আসি, আমরা যদি আমাদের চ্যানেলে লাইভ করি, আমাদের 3 নম্বর যে অপশন, আমরা যদি লাইভ করি, দেখো লাইভ আমি বলেছি প্রথম 9:16 রেশিওতেও করা যায় এবং লাইভ আমাদের 16:9 রেশিওতেও করা যায়। দু রকম ভাবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে লাইভ করতে পারি। তো এই দু রকম ভাবে আমাদের লাইভ যদি শর্ট ভিডিও চলে তাও কিন্তু আমাদের ওয়াচ টাইম কাউন্ট হয়, আর যদি আমাদের লং ফরম্যাট চলে, মানে ল্যান্ডস্কেপে চলে, তাহলেও কিন্তু আমাদের ওয়াচ টাইম কাউন্ট হয়। সে লাইভ চলাকালীনও হয় আর লাইভ বন্ধ করে দেওয়ার পরে লাইভটাকে পাবলিক রাখতে হবে, ঠিক আছে? এবারে লাইভ শুধুমাত্র করলে হবে না, লাইভের কি কি রুলস আছে সেটাও আমি তোমাদের বলছি, তো ভিডিওটা দেখো। লাইভের রুলস গুলো সবার প্রথম আমি লিখছি। লাইভের নাম্বার 1 রুলস, টাইটেল এবং থাম্বনেল প্রত্যেকটাতে আলাদা আলাদা দিতে হবে, ঠিক আছে? সেম হলে হবে না, ডিফারেন্ট থাকতে হবে। থাম্বনেল টাইটেল এবং থাম্বনেল ডিফারেন্ট থাকতে হবে, ঠিক আছে? আর নেক্সট 3 নম্বর, লাইভে তোমাকে মিনিমাম থাকতে হবে 1 to 2 আওয়ার্স। যেরকম অডিয়েন্স আসবে তার উপরে ভিত্তি করে তোমার ওয়াচ টাইম হবে। ধরো 1 থেকে 2 ঘন্টা তুমি লাইভে থাকলে কোনো ভিউজই এলো না, তাহলে কি করে ওয়াচ টাইম কমপ্লিট হবে? তাহলে কিন্তু কোনো ওয়াচ টাইম কমপ্লিট হবে না। এইবার বলি, এই যে শর্ট ফিডে লাইভ চলে, শর্ট ভিডিওতেও যদি লাইভ চলে তাও কিন্তু তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হবে, ঠিক আছে? আর নেক্সট 5 নম্বর যদি বলি, যখন নিউ চ্যানেল হয় আমাদের লাইভ আমরা পাবলিক করি, পাবলিক থেকে আমাদের লাইভ আবার যখন আমরা লাইভ এন্ড করি তখন আমাদের লাইভ প্রাইভেট হয়ে যায়, তখন কিন্তু আমাদের আবার প্রাইভেট থেকে লাইভ পাবলিক করতে হবে, না হলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই একটু মাথায় রাখবে। এবং যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হয়, তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, সব থেকে বেস্ট অপরচুনিটি আমি সবসময় বলি যেটা হচ্ছে লাইভ করা। এই লাইভ থেকে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজেই মনিটাইজেশন অন করতে পারো। আমি একটা চ্যানেলের এখানে স্ক্রিনশট দিচ্ছি, সে লাইভ করে তার চ্যানেলে মনিটাইজেশন অন করেছে, শর্ট ভিডিও চ্যানেল, একদিনেই তার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। দেখো হাইয়েস্ট ভিউজ তোমাদের লাইভে দেখাচ্ছি। তো যদি তোমার লং ভিডিও চ্যানেল হয়, দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছ, তাহলে একমাত্র সম্ভব এই একদিনে 1000 ঘন্টা মানে পূরণ করা এই লাইভ থেকে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ করতে পারো। আর 4 দিনে 4000 ঘন্টা তো অনেকদিন হয়ে যাচ্ছে, তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, লং ভিডিও আপলোড করছো, তাও তোমরা সাকসেস পাচ্ছ না, তখন তোমরা কি করবে? লাইভ করবে। লাইভ থেকে কিন্তু তোমরা খুব সহজেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। এইবারে আসি, ভিডিও শুরুতে আমি বলেছিলাম নিজের ভিডিও নিজে দেখে কি ওয়াচ টাইম কমপ্লিট করা যায়? আচ্ছা, সবার প্রথম বলি, নিজের ভিডিও নিজে দেখে আমরা কত ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব? আমি ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম আমাদের ভিডিওতে যদি 1 থেকে 2 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ প্রয়োজন 2 থেকে 2.5 লাখ। তাহলে তুমি কি নিজের ভিডিও নিজে দেখে 2 থেকে 2.5 লাখ ভিউজ কমপ্লিট করতে পারবে লাস্ট 1 বছরে? কখনোই এটা সম্ভব নয়। আর যদিও বা আমি ভিউজ কমপ্লিট করিনি, মানছি আমি ভিউজ কমপ্লিট করে নিলাম, আমার বাড়িতে বা আদার্স বন্ধু বান্ধব তাদের কাছে লিঙ্ক শেয়ার করে আমি ভিউজ কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? 1 বছরের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে আমি এই ভিউজটা কমপ্লিট করে নিলাম। কিন্তু তারপরে আমি ইনকাম করব কি করে? মনিটাইজেশন করাই শুধুমাত্র আমাদের মেন লক্ষ্য নয়। এটা যদি মেন লক্ষ্য হয়ে থাকে তাহলে কিন্তু তুমি কোনোদিনও আর্নিং করতে পারবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আনা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো লাইভ থেকে আমরা কিন্তু 2 ধরন ভাবে ইনকাম করতে পারি। এক হচ্ছে আমরা সুপার চ্যাটের মাধ্যমে ইনকাম করতে পারি, আর 2 নম্বর হচ্ছে আমরা মেম্বারশিপের মাধ্যমে ইনকাম করতে পারি, ঠিক আছে? মেম্বারশিপ থেকে ইনকাম করতে পারি।
তোমার যদি কন্টেন্ট প্রপার হয়, তুমি যদি অডিয়েন্সকে এঙ্গেজ প্রপার করতে পারো, ভালোভাবে ভদ্রভাবেও কিন্তু লাইভ করে সুপারসেট আর্নিং করা যায় এবং মেম্বারশিপও কিন্তু জয়েন করা যায়, মেম্বারশিপও কিন্তু জয়েনিং করানো যায়। তো সেটা সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? সেটা সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে, সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে। আমি শর্টে লিখলাম, ঠিক আছে, বেশি জায়গা নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি তোমাদের চ্যানেলে মনে হচ্ছে যে দীর্ঘদিন পরিশ্রম করছো, সেই চ্যানেল আর চালানো উচিত নয়, তাহলে তোমরা কিন্তু অন্তত 3 মাস থেকে 6 মাস লাইভ করতে পারো, 3 মাস থেকে 6 মাস লাইভ করতে পারো, তারপর সেই চ্যানেল থেকে মুভ অন করো, তারপর সেই চ্যানেল থেকে মুভ অন করে কন্টেন্ট চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর ভিডিও শেষে বলবো, যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল প্রথমে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যদি আসতে চাও আসতে পারো। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো পার্সোনাল ভাবে। আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।